আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। Firenze Statuto, Firenze Rifredi, Firenze Castello, Zandra, Sesto Fiorentino, Ineto, Fratignone, পিতা মাতারা 40 বৎসর বয়স পার হওয়ার আগে আপন নিজের সন্তানের জন্য দোয়া করিতে পারিবে না। আপন পিতা মাতারা 40 বৎসর বয়সের আগে নিজের সন্তানের জন্য দোয়া করতে পারিবে না। পিতা মাতাদের বয়স 40 হওয়ার আগে কোন সন্তানের জন্য দোয়া করতে পারিবে না। আল কোরআন সূরা আল কাফ, সূরা আল কাফ 15তম আয়াতে আমার প্রশ্ন হলো, আমার সন্তানের জন্য কে দোয়া করিবে? আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, আল্লাহ তুমি কোরআনের ভিতরে সূরা রাসূল ইউনূসের ৭২তম আয়াতে বলিয়াছ, কে তোমাকে অনুমতি দিয়াছে এইটা হালাল এইটা হারাম, এইটা ভালো না ওইটা ভালো, এইটা ভাঙো ওইটা ধ্বংস করো। উনি মাওলানা উনি আল্লামা, উনি মাওলানা উনি আল্লামা, উনি হাফেজ সাহেব উনি মুফতি সাহেব, উনি জারক সন্তান, উনি কাফের উনি নাস্তিক। কে তোমাকে বলেছে এই আয়াতের অর্থ কি? বুখারীর লেখা বই, তিরমিজির লেখা বই, ইবনে মাজার লেখা ধর্মীয় বই, আবু দাউদের লেখা ধর্মীয় বই, বাদশাহ আলমগীরের ধর্মীয় লেখা বই ইত্যাদি ধর্মীয় বই নাকি? আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, মুহাম্মদ আহমদ কোনো হাদিস রেখে যান নাই, রেখে গেছেন 5 জন পবিত্র মহাপুরুষ। এই 5 জন মহাপুরুষ কোরআনের মীমাংসা দিবে, মীমাংসা দিবে। আল্লাহ কোরআনে সূরা মুরসালাতে বলেন, পাবি আইয়ে হাদিসুম বাদাহু ইউমিনুন, হে রাসূল তাদেরকে বলুন তারা কি কোরআন সারিয়া হাদিস বিশ্বাস করবে? তারা কি কোরআন সারিয়া হাদিস পালন করবে? আমি মনে প্রাণে বিশ্বাস করি আর প্রচার করি, হে সবচেয়ে বড় নূরময় চির সুন্দরতম সকলেরই সর্বশ্রেষ্ঠতম মালিক মহান পবিত্র আল্লাহ। তুমি কোরআনের ভিতরে সূরা ইনিসাকে বলেছ, হে মানুষ, এখানে মানুষ বলতে ধর্মভেদে কোনো ভেদাভেদে নাই। হে মানুষ, তোমরা আমাকে পাওয়ার জন্য অথবা আমার সাথে সাক্ষাতের জন্য অথবা আমার সাথে কথা বলার জন্য সাধনা করো, অবশ্যই সাক্ষাৎ ঘটবে, কথা বলতে পারবে অথবা আমাকে পাইয়া যাবে। আল্লাহ তুমি আরো বলেছ সূরা
ফুরকানের ৫৫তম আয়াতে। আল্লাহকে যিনি পাইয়াছেন তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য। এই আয়াতের অর্থ কি, যারা যারা মাদ্রাসার প্রিন্সিপাল আছেন উনি কি আল্লাহকে পেয়েছেন? উনি কি আল্লাহকে পেয়েছেন? আল্লাহকে যিনি পাইয়াছেন তার কাছ থেকে ধর্মীয় শিক্ষা ছাড়া যারা যারা ধর্মীয় শিক্ষা দিবে তাদেরকে জাহান্নামের চেলা বানাইয়া ওই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নামে উদ্বোধন করা হবে। আর যারা যারা তাদের কাছ থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে তাদেরকে জাহান্নামের চেলা বানানো হবে। আল্লাহ কোরআনে আরো বলেন, নামাজের ভিতরে যাহা বলো বা যাহা শোনো তাহা বুঝতে না পারিলে নামাজে দাঁড়াবে না। ওই হাদিস দিয়া মদ খাইয়া টাল হইয়াছে এই কথা বলিয়া আয়াতটি বাদ দিবেন না। আমি বাংলা পড়তে পারি বুঝি না, আমি মদ খাইলে কি আর না খাইলে কি। আমি আরবি পড়তে পারি বুঝি না, আমি মদ পান করলে কি আর না করিলে কি, একই তো কথা। আল্লাহ বলেন, যারা যারা নামাজ পড়িয়া মিথ্যা বলে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। আমি ৩৩ বছর সাধনা করিয়া আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল মুহাম্মদ আহমদকে স্বপ্নে দেখিয়াছি। উনি আমাকে বলেছেন, কোরআনের আয়াতে সংখ্যা ৬,২৩৬টি। এর কম বেশি যারা বলবে, প্রচার করবে, শিক্ষা দিবে, শিক্ষা গ্রহণ করবে, তারা সকলেই আল্লাহর সকল সৃষ্টি থেকে অভিশাপ পাবে। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ।